ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার লা 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 লা। চিমটি কাটো না। চিমটি? এই অতটা বুঝি ভালো লাগছে না? স্বপ্নটা সত্যি বুঝতে পারছি না, তাই কাটো না প্লিজ। এবার বোঝা গেল স্বপ্নটা সত্যি। সত্যি সত্যি সত্যি। Stupid. আমার মনে মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। লা 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 লা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। আমার পরাণে যে গান বাজেছে তালটি লা 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 চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মিথ্যে, তুমি সব মিথ্যে কথা বলছো আমাকে। আসলে তুমি তো আমাকে, আচ্ছা আমরা কি হচ্ছেটা কি? আমরা কি একটা রাতও একে অপরের সাথে ভালোভাবে একটা টাইম স্পেন্ড করতে পারি না? আরে কি মুশকিল বলো তো। নাও তুমি এসএমএসটা নিজে চেক করে নাও। আরে বলছি তো রাঙামার হার্টের ওষুধগুলো শেষ হয়ে গেছে। তুমি তো দেখলে কটা দিন রাঙামার উপর দিয়ে কতটা ধকল গেছে। এখন যদি একটা মেডিসিন স্কিপ হয়ে যায়, কিছু হয়ে গেলে বাই চান্স, কি হবে বলো তো। আমি জাস্ট যাবো আর আসবো। আচ্ছা বেশ, আমিও তোমার সাথে যাব। কি অদ্ভুত কথা, এরকম ইনসেন্সিবলের মতন কথা বলছো কেন তুমি? কি করবে গিয়ে? সেন্সিবল কেন? আমি তো তোমারই সাথে যাব, তাতে প্রবলেমটা কোথায়? আরে প্রবলেমের কিছু নেই। তুমি এই অবস্থায় গিয়ে কি করবে এত রাতে? আর আমি তো যাচ্ছি একটা দরকারে, তাই না? তুমি বলো রাঙামার যদি এখন কিছু হয়ে যায় তাহলে তো তোমার কেমন লাগবে? সব্র, লিসেন, আমি অবুঝের মতো কথা বলছি না। আমি তোমাকে যাওয়া থেকে একবারও আটকাচ্ছি না। অবুঝের মতোই তো কথা বলছো, তুমি যাবে। আমি তো বলছি তোমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আমি যাবো আর আসবো। বাবা,
এই ছেলেটাকে না সব কিছু বলে বলে বোঝাতে হয়। দেখো, তুমি যে এই অবস্থা আমার সাথে বেরোবে বলছো, সেটা কি খুব স্বাভাবিক? আমি যেতে চাইছি সম্পূর্ণ একটা অন্য কারণে। হ্যাঁ, আরে কি কারণ? তুমি আমাকে বলো না তোমার কি লাগবে, আমি ফেরার সময় নিয়ে আসবো, সিম্পল। আমার যেটা লাগবে সেটা তুমি নিয়ে আসতে পারবে না। কি এমন জিনিস সেটা শুনি? কুলফি। হ্যাঁ, কুলফি? এত রাতে? এই জানো তো, আমার না অনেকদিন ধরে খুব কুলফি খেতে ইচ্ছা করছে। উফ, আর এই সময় তো বুঝতেই পারছো, নানা রকম টুকিটাকি খেতে ইচ্ছে করে। তুমি তো আমার সাথে কথাই বলছিলে না, রাগ করেছিলে, ঝগড়াঝাটি চলছিল আমাদের, তাই কাউকে বলার সাহসই করে উঠতে পারিনি। আজকে যেই তুমি বললে মেডিসিন আনতে যাচ্ছ, তাই আমি ভাবলাম টুক করে একটু তোমাকে বলেই ফেলি। এই কথাটা তুমি এতক্ষণ ধরে আমাকে বলতে পারোনি? বোকা মেয়ে। আচ্ছা বেশ, তাহলে আমি যাই তোমার সাথে। আবার সেই একই কথা। আরে তোমার এই অবস্থা বেরোনোটা ঠিক না, সারাদিন এত ধকল গেছে তোমার উপর। মহারানী যখন একবার হুকুম করেছে কুলফি চাই, তখন বান্দা কুলফি নিয়েই হাজির হবে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণে তুমি কুলফি নিয়ে আসবে না, ওটার কুলফি থাকবে না, গলে রাবড়ি হয়ে যাবে। আরে কোনো রাবড়ি হবে না, প্রয়োজন হলে কুলফি শুদ্ধ ফ্রিজটাকে কাঁধে করে নিয়ে চলে আসবো। ও বাবা রে, আমার হনুমান গন্ধমাদন নিয়ে আসছেন জানো। আচ্ছা শোনো, বেশ তুমি যাও, গিয়ে সবার আগে রাঙামার জন্য ওষুধ নিয়ে এসো, তারপরে না হয় আমার কুলফির খোঁজ করো। একদম, ম্যাডাম যেটা বলেছে ঠিক সেটাই হবে। এবার তাহলে আমি চলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, দেরি করবে না, তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই চট করে যাবো, চট করে চলে আসবো। টাটা। টাটা। এই কি করছিস? ঘুমিয়ে পড়েছিস? তুই তোর বাবাটাকে দেখেছিস? সত্যি একটা ভোলা মহেশ্বর, যখন তখন রেগে গিয়ে হুট করে খেপে যায়, আবার মিনিটের মধ্যে রাগও কমে যায়। না মা, মা আমার তোমার ব্যাপারটা ভালো লাগছে না, অন্তত ছোট বৌদিকে তো একটু জানাতে হবে। আরে বাবা, বয়স হলে কলকবজা একটু বিগড়বে, তার জন্য অত বাড়ি মাথায় করার কিছু নেই দুশ্চিন্তা করে করে। আর বুঝতেই তো পারছি, বেশি আনন্দ উত্তেজনায় একটু হয়েছে। মা তুমি কি ডাক্তার? আরে বাবা, শরীরটা তো আমার, কিছু না হলেও একটু তো বুঝি, সেরকম কিছু হলে আমি কি বলতাম না? সে তো রাধা বুঝতে পেরেছিল বলে, না হলে তো তুমি কিছুই বলতে না। আরে বাবা, আমি ইচ্ছে করেই জানাতে চাইনি, কতদিন পর বাড়িতে একটু খুশির ছোঁয়া লেগেছে, সেটা আমি নষ্ট করতে চাইনি। আচ্ছা মা, এরপর যদি কিছু বাড়াবাড়ি হয় তখন সবাই মিলে ব্যস্ত হবে না? আরে বাবা, হবে না, বলছি তো, ওষুধগুলো পড়লেই দেখবি একদম টান টান হয়ে উঠে বসেছি। বিরক্ত লাগছে, বাড়িতে সবাই আনন্দ করছে, কোথায় তাদের সঙ্গে মিলে আনন্দ করব, ভালো মন্দ খাবো, তা না, তো বিরক্ত লাগছে না। এ সবটাই আমার ভাগ্যের দোষ মাসিমা, আগেও হয়েছে, এখন ঠিক সেরকমই হলো। কেউ ভালোবেসে কাছে টেনে নিলে, কারোর ভালোবাসা পেতে গেলে ঠিক এমনটাই হয়। দূর, কি যে বলো না তুমি। শরীর খারাপের কথাটা যদি আমি আগে জানতাম, তাহলে মেডিসিনের ব্যবস্থাটাও একটু আগে করতে পারতাম। শোন, আমি ওকে বারণ করেছিলাম, বুঝলি তো, তাও তো গিয়ে বলেছে তোকে। বাড়িতে যখন একজন ডাক্তার আছেনই, তখন কেন শুধু শুধু আপনি? রাঙমা, তোমার শরীরে খুব কষ্ট হচ্ছে তাই না? অরূপ, একটু দেখো না, তুমি অরূপকে বলো না তোমার কি হয়েছে। তোরা আবার কি? দেখেছিস তো, এই জন্যই বলেছিলাম সবাইকে জানিয়ে বলে। বলছি অরূপ ভাই, এই প্রবলেমটা না অনেকক্ষণ ধরে হচ্ছে, সেরকম হলে না হয়। না, টেনশনের কিচ্ছু নেই,
দেখেছিস তো, শুধু শুধু ব্যস্ত হয়ে বলেছিলাম, কিচ্ছু হয়নি আমার। তবে ওষুধগুলো কিন্তু ইমিডিয়েট পড়া দরকার। অভ্র গেছে তো, বেশি তো সময় লাগার কথা নয়। বাই চান্স যদি ছোটদা ভাই ওষুধটা না পায় তাহলে